বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, পাঠ করতে যাচ্ছি রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি আর অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা এর 17তম পর্ব হিজরতের কারণ জানব। নবুয়তের 11 বছরের হজ্জের মৌসুমের বর্ণনায় উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মক্কা শহর হতে কয়েক মাইল দূরে আকাবাহ নামক স্থানে জনগণকে কথা বলে শোনাতেন। এভাবেই তিনি একদা ইয়াসরিব হতে আগত লোকদের নিকট পৌঁছেন, যারা সংখ্যায় 6 জন ছিলেন। তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ও বুজুর্গির বর্ণনা দিতে শুরু করেন। তাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি করেন, মূর্তির প্রতি তাদের ঘৃণা জন্মিয়ে দেন, পুণ্য ও পবিত্রতার শিক্ষা দিয়ে পাপ ও অন্যায় কাজ করতে নিষেধ করেন। কুরআন মাজিদ পাঠ করে তাদের অন্তরকে উজ্জ্বল করে তোলেন। এ লোকগুলি যদিও মূর্তি পূজক ছিলেন, কিন্তু তারা নিজেদের শহরের ইয়াহুদীদের বহুবার একথা বলতে শুনেছেন যে সত্তরই একজন নবী প্রকাশিত হবেন। এই শিক্ষার কারণে তারা ওই সময়েই ঈমান আনয়ন করেন এবং নিজেদের দেশে ফিরে যাবার পর সত্য ধর্মের সত্য আহ্বানকারী হয়ে গেলেন। তারা প্রত্যেককে এই শুভ সংবাদ শোনাতেন, ওই নবী যার জন্য সমগ্র জগৎ অপেক্ষমান ছিল তিনি এসে গেছেন। আমাদের কান তার কথা শুনেছে, আমাদের চোখ তার দিদার লাভ করেছে এবং তিনি আমাদের ওই চিরঞ্জীব আল্লাহর সঙ্গে মিলন ঘটিয়ে দিয়েছেন। এখন দুনিয়ার জীবন এবং মৃত্যু আমাদের কাছে তুচ্ছ ব্যাপার। এ লোকদের সুসংবাদ নিয়ে যাওয়ার ফলে ইয়াসরিবের ঘরে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতে লাগলো এবং পরবর্তী বছর নবুয়তের 12 সনে ইয়াসরিবের 12 জন অধিবাসী মক্কায় আগমন করলেন। তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি প্রচারে মুগ্ধ হয়ে ঈমানের মূল্যবান সম্পদ লাভ করলেন। তারা যেসব বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন ওগুলো নিম্নরূপ: 1. আমরা এক আল্লাহর ইবাদত করব এবং তার সাথে অন্য কাউকেও শরিক করব না। 2. আমরা চুরি ও ব্যভিচার করব না। 3. আমরা আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করব না। 4. আমরা কারো ওপর মিথ্যা অপবাদ দিব না এবং কারো সাথে চুগলখুরি করব না। আমরা প্রতিটি ভালো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। এ লোকগুলি প্রত্যাবর্তনমুখী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালিমের জন্য মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের সঙ্গী করে দিলেন। মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু আমির পরিবারের একজন অতি আদরের সন্তান ছিলেন। তিনি অত্যন্ত আদরের সাথে লালিত পালিত হয়েছিলেন। যখন তিনি ঘোড়ায় চড়ে বের হতেন তখন তার সামনে ও পিছনে দাসেরা চলতে থাকত। তিনি কখনো তৎকালীন 200 টাকার কম মূল্যের পোশাক পরিধান করতেন না। কিন্তু যখন তিনি ইসলামের আনন্দ উল্লাসময় জীবন লাভ করেন তখন তিনি দৈহিক ভূষণ ও বাহ্যড়ম্বর সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন। যে সময় তিনি মদিনায় দ্বীনের দাওয়াত এবং ইসলামের তাবলীগ করতেন সেই সময় তার কাঁধের উপর শুধু কম্বলের একটি ছোট টুকরা থাকত, যেটাকে সামনের দিক থেকে বাবলার কাঁটা দ্বারা আটকিয়ে রাখতেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসআদ ইবনু জারারাহ রাদিয়াল্লাহু আনহুর গৃহে অবতরণ করেছিলেন এবং তাকে মদিনাবাসী মুকরি অর্থাৎ অধ্যাপক বলতো। একদা মুসআব রাদিয়াল্লাহু আনহু, আসআদ রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন মুসলিম বীরে মারক নামক স্থানে একত্রিত ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল এই চিন্তা গবেষণা করা যে কি করে বানু আবদে আসহাল ও বানু জাফরের মধ্যে ইসলামের দাওয়াত দেয়া যায়।
সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ও উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহু ওই গোত্রদ্বয়ের নেতা ছিলেন এবং তারা তখনও মুসলিম হননি। তারাও সংবাদ পেয়ে যান। সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উসাইদ ইবনু হুজাইরকে বলেন, তুমি কেমন উদাসীন হয়ে পড়ে রয়েছ? দেখো, এরা দুজন আমাদের বাড়ি এসে আমাদের নিরেটদেরকে পথভ্রষ্ট করতে শুরু করেছে। তুমি যাও এবং তাদেরকে ভীতি প্রদর্শন করো যে তারা যেন আর কখনো আমাদের মহল্লায় না আসে। আমি নিজেই এরূপ করতাম, কিন্তু আমি এজন্য নীরব রয়েছি যে আসআদ রাদিয়াল্লাহু আনহু আমার খালাতো ভাই। উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহু নিজের অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়লেন। আসআদ রাদিয়াল্লাহু আনহু মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখুন, এই যে একজন গোত্রপতি এসেছে। আল্লাহ করুন যে সে আপনার কথা মেনে নিক। মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সে এসে বসে পড়ে তাহলে অবশ্যই আমি তার সাথে কথা বলবো। ইতিমধ্যে উসাইদ রাদিয়াল্লাহু আনহু এসে পড়লেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দিতে শুরু করলেন। তিনি একথাও বললেন, তোমরা আমাদের আহাম্মকদেরকে মিষ্টি কথায় ভুলাতে এসেছ। প্রিয় শ্রোতা, হিজরতের কারণ অধ্যায়টা যেহেতু একটু দীর্ঘ, আমরা পরবর্তী পর্বে এর বাকি অংশটুকু পাঠ করব ইনশাআল্লাহ। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।